শুরু করবো। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজটা আগে শুধু কি যেন দীপ্ত। হ্যাঁ। দেখো, আচ্ছা 70-এর আমাকে বলবে পরপর, যাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? দেখো 10% যদি আমি বলি, আমি এটা করাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ কিভাবে বের করে, ঠিক আছে? শতকরা, অ্যাকচুয়ালি শতকরা তো বলি না, আমরা কি করি পার্সেন্টেজ বলবো সব সময়, ঠিক আছে? কিভাবে বের করে, কিভাবে বের করবে, এটা হচ্ছে এই 10 মিনিট বা 5 মিনিট যেটুকু বলবো পার্সেন্টেজ কিভাবে বের করে সেটা শিখে নেবে একবার, হ্যাঁ? না হলে তো ভিডিও থাকবে, সেটা দেখে নেবে। দেখো 70-এর 10% যদি আমি বলি, 70-এর 10% যদি বলি, কোনো একটা সংখ্যার ডান দিকে কোনো পয়েন্ট আছে ধরে নিতে হবে, ঠিক আছে? সবাই মন দিয়ে দেখবে, আর ডান দিকে একটা পয়েন্ট আছে মনে করে নিতে হবে। তাহলে এবার 10% যদি জিজ্ঞেস করি, তাহলে সঙ্গে সঙ্গে বলবে পয়েন্ট একটা সরিয়ে ডান দিক থেকে এইখানে নিয়ে এসে দাঁড় করাবে। তাহলে এটা মানে কত বিশাল? এটা মানে কত? 7। বুঝতে পেরেছো? তাহলে এটা মানে আমি 7 লিখলাম। বেশ, এবার যদি আমি 70-এর যদি বলি 1% মানে কত বলো তো? তাহলে কি করবে, এই পয়েন্টটাকে 2 ঘর বাদিকে নিয়ে আসবে। এইটুকু শুধু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই 10% আর 1% একটুখানি জেনে নিলে তাহলে তোমরা কি করবে, বাকিগুলো হিসাব করে সঙ্গে সঙ্গে বের করতে পারবে। কিভাবে? 1% মানে তাহলে সুমিত কত লিখবো? ডান দিক থেকে পয়েন্ট 2 ঘর আসলে দীপ্ত কত হবে? কত হবে? এখানে হবে পয়েন্ট, হ্যাঁ, তার মানে 0.7। তাহলে আমি এখানে 0.7 বসাবো, তার আগে একটা জিরো বসিয়ে দিই। এই জন্যই পয়েন্টের আগে একটা জিরো বসালে তাহলে বোঝা যায় যে 0.7 আছে। না হলে অনেক সময় ওই পয়েন্টটা জিরো নেই, অনেক সময় বুঝতে পারবে না হট করে, ঠিক আছে? দেখে মনে হতে পারে এটা এমনি পুটলি পড়ে গেছে, এই জন্য জিরোটা রাখতে হবে। তো গেল। এবার এটা তো গেল, এই দুটো যখনই জেনে যাব সঙ্গে সঙ্গে বাকিগুলো এর বেসিসে বের করতে শুরু করব। তুমি দীপ্ত এদিকে যাও। এর বেসিসে বের করতে শুরু করব। এর বেসিসে কিভাবে বের করব দেখা যাবে। এর বেসিসে কিভাবে বের করব? যেমন ধরো 5% বের করব। এবার আমি 5% বের করব। 5% বের করতে আমি দুভাবে পারি। একটা 10% বের করেছি, তার অর্ধেক করে দিলেই 5% হয়ে যাচ্ছে। তাহলে 10% যদি 7 হয়, তার অর্ধেক দীপ্ত কত হতে পারে? 7-এর অর্ধেক দরকার আরো সরো যদি দেখতে অসুবিধা হয়। 3.5। ভেরি গুড। তাহলে 3.5। তাহলে আমি বুঝতে পারলাম যে 70-এর 10% 7 আমি জানি, কিন্তু আমাকে বের করতে দিয়েছে 5%। তাহলে আমি বলবো আগে 10% বের করলাম, মুখে মুখে 10% বের করে নেবো 7, তাহলে তার অর্ধেক হবে 3.5, 5%। এটুকু হয়ে গেল, ঠিক আছে? এটুকু যখন হলো, অথবা আমি আরেকটা কাজ করতে পারতাম, ঠিক আছে? আমি কি কি করতে পারতাম সেগুলো আমি বলছি না, কি কি করবো আগে আপাতত সেগুলো বলছি। মানে কি অনেক কিছু করতে পারবে তোমরাই নিজেরা, পরবর্তীতে তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে যা খুশি করবে, কিন্তু প্রাথমিক কি শুরুটা করবে কিভাবে সেটাই বলছি। আচ্ছা, তাহলে এবার যদি বলি 70-এর 15% কত দীপ্ত, তখন সেই ক্ষেত্রে কি করব? 10% আমি জানি কত? 7, আর 5% আমি জানি 3.5। তাহলে এই দুটো যোগ করলে তো 15% হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে 15% কত লিখবো? 7 আর 3 10, 10.5 মানে 10.5, 15% হয়ে গেল, ঠিক আছে? এবার যদি বলি 20%, তাহলে 10% আমি জানি 7, 10% জানি 7, তাহলে 20 মানে তার ডাবল, তাহলে 7 দুগুণে 14। 30% কত লিখবো? 10% আমি জানি 7, 30% মানে 3 গুণ, তাহলে 3 7 21 হলো। এটুকু সবাই বুঝেছো? এবার বিশাল 21% তাহলে কত? 21% কত হবে? কে বলতে পারবে বলো? 21.7 বলছে, ঠিক বলছে? ঠিক করে দেখো, বলো। হ্যাঁ, 14.7 কিভাবে এলো দেখো। 21% বের করছি, আমি জানি 20% জানি কত? 14। তার মানে আমি 10% জানি 7, 20% আমি বলতে পারবো 14। তাহলে 1% মানে আমি এই যে শিখেছিলাম, এই যে 1% মানে 0.7, তাহলে 1% মানে এইটুকু। তাহলে 20% আমি কত জানি? 14 প্লাস এই 1% কত? 0.7, 0.7। তাহলে 0.7টা আমি যদি যোগ এভাবে তোমরা করে বুঝতে পারো এই হয়, আর যদি না বুঝতে পারো তাহলে এরকম করে নিচে নিচে বসাবে। এখানে কি করবে? পয়েন্ট একটা শূন্য দিয়ে রাখলে, যেহেতু আমরা 0.7 এ যোগ করছি, তাহলে কি করবে? পয়েন্টের নিচে পয়েন্ট রাখলে 7.14। বুঝেছো?
তাহলে এইভাবেও যোগ তোমরা করে নেবে, যারা যোগ বিয়োগের সমস্যা তাদের পয়েন্টের নিচে পয়েন্ট রেখে রেখে যোগ করতে হয়, আর না হলে চোখ বুঝেই যারা একদম করতে পারো তারা দেখেই বুঝতে পারবে 14.7 এটা। তাহলে 21% বের করতে পারছি মুখে মুখে, এটাই কিন্তু আমি মুখে মুখে জিজ্ঞেস করি। আমি এখন দেখাচ্ছি লিখে লিখে, কিন্তু আমি মুখে মুখে জিজ্ঞেস করি। তার মানে আমাদের যে কোনো পার্সেন্ট আমরা বের করতে এভাবে পারবো, তাই তো? এবার একই কথা বিশাল বলবে, যেহেতু বিশালও নতুন আর সুদীপ্তও নতুন, মানে দীপ্তও নতুন, সবই ধরে ফেলছো, খুশি আমি। আর যে যারা নতুন তাদের উপরই বেশি ফোকাস করতে চাইছি। তাহলে আমাদের 31% কত হবে বিশাল বা দীপ্ত? তোমরা হিসাব করতে যাবো সবাই, আমি যাকে কিছু জিজ্ঞেস করবো। 31% কত হবে? 21.7। ভেরি গুড, 21.7। 21.7। তার কারণ এটা 10% কত দীপ্ত? 7। তাহলে 30% কত? 21, তাই তো? তাহলে আর 1% কত জানি? 0.7। তাহলে 21.7। বুঝতে পেরেছো? যদি এটা মুখে মুখে করতে পারো ভালো, আর যদি মুখে মুখে না করতে পারো তাহলে 31% যখন লিখবে তখন এভাবে লিখবে 30% কত প্লাস 1% কত। এবার 30% কত? 21 প্লাস 1% কত? 0.7। তাহলে 21.7। এটা শুরুতে একবার একটু করতে পারো, কিন্তু এই লেভেলে নিয়ে আসতে হবে যাতে চোখে থেকে সঙ্গে সঙ্গে বলতে পারি। ঠিক আছে? আমি যখন জিজ্ঞেস করব চোখে থেকেও বলতে হবে না, জিজ্ঞেস করার সঙ্গে মুখে মুখে বলতে হবে। ওই ব্রেনে একটা হোয়াইট বোর্ড আছে, ক্যালকুলেটর বোর্ড আছে, ওই বোর্ডে হিসাব করতে হবে সব। ওই প্র্যাকটিসে নিতে হবে যে আমি ওই বোর্ড সেটিংটাই আমি অঙ্ক করতে শিখে গেছি। তার মানে আমার ব্রেনে একটা বোর্ড আছে যার উপর আমরা যে কোনো হিসাব করি। যেমন মাছ কিনতে গিয়ে আমরা যদি বলি মাছের দাম কত, জিজ্ঞেস করলো 100 টাকা কিলো সাপোজ, বা 200 টাকা রুই মাছের কিলো, 1.5 কিলো হয়েছে, নিশ্চয়ই আমি অঙ্ক করতে বসবো না 200 আর 100 কত, 1.5 কিলোর দাম 300 টাকা হিসাব করবো না। কোথায় করবো? ব্রেনে একটা ক্যালকুলেটর সিস্টেম আছে, সহজগুলো করতে পারি, কঠিনগুলো পারি না। তার মানে আমরা ওখানে কঠিনগুলো প্র্যাকটিস করি না। তার মানে ক্যালকুলেটর ওখানে একটা আছে, ওখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডে আমাদের ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটা প্র্যাকটিসটা বাড়াতে হবে, ওই বোর্ডটার জোর বাড়াতে হবে, ওই বোর্ডটার পাওয়ার বাড়াতে হবে, ব্যাস। তাহলেই এসব চোখে দেখে দেখে বলে দিতে পারবে সব। ঠিক আছে? ওটাই প্র্যাকটিস। আচ্ছা, তাহলে 31% তো গেল। এবার আমি বলছি 19% কত। 31% আমি মুছে দিচ্ছি। 19% তোমরা মুখে মুখে এটা হিসাব করো, আমাকে বলবে। 19% মুখে মুখে কে কে পারবে? হাত তোলো, হাত তোলো, বলো সুজয়, বলো। ভেরি গুড। তাহলে 19%। 19% যদি বের করতে চাই তাহলে আমার আগে প্রথমে কি করব? 20% বের করি মাইনাস 1% বের করি। তাহলে আগে 20% কত? 14 থেকে 1% বাদ দিতে হবে, কত? 0.7 বাদ। তার মানে 14 থেকে দেখো 14 এর মধ্যে প্রতিটা 1 10 ভাগ আছে, প্রতিটা 10 ভাগ করে আছে। তাহলে এখানে 13 পর্যন্ত আমি নিয়েই নেব, তারপরে যে 10 ভাগ আছে তার মধ্যে 7 ভাগ চলে যাবে, তাহলে 3 ভাগ পড়ে থাকবে। তাহলে আমি 14 থেকে 13 ভাগ আমি নিয়ে নিলাম, বাকি 1 ভাগের 7 ভাগ চলে যাবে। বাকি 1 ভাগ মানে কি? 10 ভাগ। ওই 1 ভাগের 10 ভাগ চলে গেল, মানে এই। তাহলে এটা আমি চোখে দেখেই বলতে পারতাম যে 19% মানে ও আচ্ছা 20% 14 আর 0.7 বাদ দাও, কত? 13.3। বুঝেছো? ঠিক এই লেভেলে ব্রেনটা খাটালেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তার মানে দেখো আমরা যে কোনো ফ্র্যাকশন করতে পারছি। ঠিক আছে? একই রকম যদি বলতাম 28% কত, মুখে মুখে করে আমি উত্তর দেবে। 28% কত? 28% কত? না, খাতা কলম নয়, হাত তোলো, বলো। 19.6। আর কেউ? 18.6। আর কেউ? 19.6। আর কেউ? আচ্ছা দেখো, একদম ঠিক বলেছিল সমী যে আমাদের 28% যখন আমি করব তখন আগে 30% বের করব, তাই না? 30% কত? 21। এবার বিয়োগ করব কত? 2% মানে কত? 14। 0.14। আচ্ছা 0.7। 1% মানে 0.7, 2% মানে 2 গুণ, এর ডবল। এর ডবল মানে হচ্ছে 1.4। এই গুণভাগটা নিশ্চয়ই আমি এই গুণটা করাতে চাই না। পয়েন্টের গুণভাগ কি করে করতে হয় এটুকু কিন্তু বাড়িতে শিখতে হবে।
আমি তোমার পার্সেন্টেজ মুখে করিয়ে দিতে পারি বা করিয়ে দেবো, কিন্তু এইসব জিনিস আমাকে শেখাতে বলো না। তাও যদি বলো মাঝে মাঝে হয়তো রেকর্ড করার সময় আমি একটু একটু করে দেখিয়ে দিলাম, সেটা বারবার দেখে নিলে, একবারের বেশি দুবার বলবো না। এটাকে আমি একটু দেখে নিচ্ছি, এর পয়েন্টের দ্বিগুণ করছি, পয়েন্টের দ্বিগুণ করছি। তার আগে একটু দেখে নাও, এটা তাহলে 28% মানে 30% এটা লিখলাম 21 মাইনাস 2%, 2% মানে কত? 1.4, তাই তো? বেশ, বিয়োগ করলে আমার প্রথম কি হবে? এক তো চলে যাবেই, তার মানে 20 এখানে থাকার কথা, কিন্তু তাও থাকবে না, কারণ 0.4 আরো যাবে, তার মানে 19 যাবে। পরে আবার 20 মধ্যে 14 চলে গেছে, পরে যে 2 রয়েছে ওটাকে 20 ধরছি, 20 মধ্যে 14 চলে গেছে, কত থাকছে? 6। এটা এইবার কথা হচ্ছে, এইটা মানে দ্বিগুণ করলে তোমরা অনেকে বলছিলে, অনেকে যেটা বলছিলে এটা না বলে বলছিলে 0.14, কিন্তু 1.4 কি করে আসছে দেখো, এটা গুণ করো, পয়েন্ট নেই মনে করো, গুণ করো, কত কত হচ্ছে? 14। এবার দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? এই 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 পয়েন্ট 7 এর মধ্যে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? একটা। তাই পয়েন্টের পরে যেন একটা সংখ্যা আছে সেরকম জায়গায় আমি পয়েন্টটা রাখবো। এটা হচ্ছে পয়েন্টের গুণ, বুঝতে পেরেছো? এটা পয়েন্ট দিয়ে গুণ করার সময় আমি জানি অনেক নর্মাল আর্টসের ছেলেমেয়েরা আসো, তোমরা অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসো, তাহলে ফলে কি হয়, কিছু ছেলেমেয়ে যারা ভালো তাদের জন্য তো স্পেশাল ব্যাচ আছে, কিন্তু যাদের একেবারেই নতুন তাদের এই ব্যাচগুলো তোমার রাখতে হচ্ছে, বা যাদের একেবারে বেস মানে এখন উন্নতি করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমি এইসব টুকটাক জিনিসগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এগুলো তোমরা বাড়িতে একটুখানি যদি না দেখো, আমি একা শিখিয়ে পারবো না, বুঝেছো? এইসব বেসগুলো একটু দেখিয়ে দিলে তোমরা যেদিন একটু বেসগুলো একটু তৈরি করে নিতে পারবে, তারপর দেখবে দ্রুত উন্নতি হচ্ছে। অঙ্ক কঠিন নয়, অঙ্ক আসলে অঙ্ক নিয়ে ফোবিয়া সমাজে সবার আছে, কিন্তু আসলে অঙ্ক কিচ্ছু কঠিন নয়। আমি নিজেই দেখেছি অনেক নর্মাল ছেলেপেলেরা অঙ্কটাকে এমন এক্সপার্ট হয়ে গেছে চাকরির পরীক্ষায় পড়তে পড়তে, এবং চাকরির পরীক্ষা সে অন্যদের থেকে, অনেক সায়েন্সের ছেলেপেলের থেকে আগে দ্রুত অঙ্ক করে মিলিয়ে দিয়ে দ্রুত চাকরি পেয়ে যাচ্ছে। প্রচুর ছেলেমেয়ে হয়েছে, তার মানে সবাই অঙ্ক পারবে, তোমার শুধু একটু শিখে নিতে হবে, শেখার সময়টা দিতে হবে, আর লার্নিংয়ের জন্য সময়টা দিতে হবে, ঠিক আছে? আমি এই ভিডিওগুলো রেখে দেবো, এগুলো না দেখে দেখবো একটু কমেডি দেখতে ইচ্ছে করছে, ওটা না, এটার মধ্যে সময় দাও, এর মধ্যে দিয়ে সময়টা এটা দেখে একটু মজা পাও না পাও দেখা, যদি কন্টিনিউ দেখতে শুরু করো দেখবে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড হচ্ছে, আর কনফিডেন্স যেই বিল্ড হবে তখনই আস্তে আস্তে এর মধ্যে মজা পেতে শুরু করবে, মজা পেয়ে যেই পাবে বারবার এইসবই দেখতে ইচ্ছে করবে। মনে হবে যে সময়টা তোমার কাছে বাড়িতে বসে বই পড়ছো না, সেই সময়টা মোবাইল হাতে আছে, তাহলে এই ভিডিওটা একটু দেখতে থাকি, তার মানে পুরো সময়টাই তোমার কাজে লাগবে। যে সময়টা বই পড়ছো, বা যে সময়টা বই হাতে নিয়ে চলছে সেটুকু ঠিক আছে, কিন্তু বাকি সময়টা যদি মোবাইল তো সবার কাছেই থাকে, মোবাইলেই সময় কাটাও, তাহলে ওই সময় টেলিগ্রামে জিকে গুলো করলে, এখানে কিছু অঙ্কগুলো দেখলে, কিছু আমার এই ভিডিওগুলো ছাড়াও তুমি অন্য কোনো ভিডিও দেখতে পারো ইউটিউবে, যা খুশি করে দেখলে, যেটা তোমার লাইফে কাজে লাগে। তার মানে তুমি প্রায় তোমার 16 ঘন্টা জেগে থাকলে, সেই 16 ঘন্টাই পড়াশোনার মধ্যে থাকবে, হিসাব মতো 16 ঘন্টায় উন্নতি হলো, তাই না? তুমি যদি এগুলোর মধ্যে থাকো, আর এগুলোর মধ্যে না থাকে তুমি কমেডি ভিডিও দেখছো, সিনেমা দেখছো, এ করছো, তা করছো, তাহলে কি হবে? ওই সময়গুলো তুমি আলটিমেটলি তোমার নিজের কাজে লাগছে না কিন্তু, তাই না? ওটাও ভিডিও দেখা, এটাও দেখা, কিন্তু নিজের কাজে উন্নতি হচ্ছে না। উন্নতি করার সময় কিন্তু বেশি দিন তোমাদের হাতে নেই। আচ্ছা, এরপর তাহলে আমরা এই পার্সেন্টেজ মোটামুটি যে কোনো পার্সেন্ট মুখে করা যায়, তাই না? 10 মিনিটের ক্লাস, 10 মিনিট এখনো হয়নি আমার মনে হয়, 10 মিনিটের মধ্যে শিখে গেলে সব। যে কোনো পার্সেন্টেজ আমরা কি দেখলাম, 19%, 18%, 28%, 30%, 25%, সমস্ত পার্সেন্ট মুখে করা যাচ্ছে, কোনো খাতা কলম লাগবে না। এবার একটু মুখে প্র্যাকটিস হয়ে যাক। হ্যাঁ বলো, 80 20% কত? 80 20%, ভেরি গুড। আচ্ছা, 80 15%, 80 15% বলো, ভেরি গুড, 12, বুঝতে পারছো? আচ্ছা, 80 11%, 8.8 হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপর বলো 80 19%, 15.2, বাহ, এই যে হচ্ছে, দেখেছো? তার মানে মুখে মুখে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 10 মিনিটের ক্লাসে। তোমরা এর আগে তোমরা অনেকে শিখেছো, কিন্তু তারপরেও যারা নতুন তারা এখনই কিন্তু প্র্যাকটিস সঙ্গে সঙ্গে হবে না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যদি মনে করো না এখন শিখেছো বুঝেছো, কিন্তু তাও সঙ্গে সঙ্গে পারবে, অনেকে কিন্তু এখনই পারবে না। তার এটাকে কি করতে হবে, বারবার দেখে নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, নিজের মাথায় চলছো ফিরছো সেই সময় একটু ভাববে, তাহলে দেখি তাহলে 90-এর 20% কথা হয়, মাথায় ব্রেনে সঙ্গে সঙ্গে বেরোবে 18। আর যখন ইনস্ট্যান্ট বেরোবে তখন বুঝতে হবে তোমার ক্যালকুলেটিভ পাওয়ার বাড়ছে, ক্যালকুলেশন পাওয়ার বাড়ছে।
এই ক্যালকুলেশন পাওয়ারটা প্র্যাকটিসটা বাড়াতে হবে, বুঝতে পেরেছো? বেশ, তাহলে আশা করছি পার্সেন্টেজের অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই আর। দীপ্ত, আমি তোমাকে একটা জিজ্ঞেস করি, বলো 40-এর 20, বলো। বলছি স্যার আমি পরে ভিডিও দেখে ভালোভাবে প্র্যাকটিস করে একদম, আমি এই যে কটা মুখে মুখে জিজ্ঞেস করলাম এগুলোকে পজ করবে, পজ করে ওটা আগে উত্তর বের করবে, তারপর আবার, ঠিক আছে? আমি কয়েকটা বলে রাখছি, সেগুলোর উত্তর তোমরা কমেন্টে লিখে রাখবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখবে, আমি দেখবো দেখেছো কিনা। কয়েকটা বলে রাখছি, ঠিক আছে? আমি উত্তর বলবো না, ওগুলো সবকটা কমেন্টে দেবে, ঠিক আছে? বাড়ি গিয়ে দেবে। 38-এর 25%, 20%, 19%, 17%। আচ্ছা, 38-এর 50%, 75%, এই কটা করে কমেন্টে দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, একটু বেশি কঠিন হয়ে গেলে আর একটু সোজা কয়েকটা দিয়ে দিচ্ছি। 60-এর 21%, 19%, তারপর 38%, তারপর 15%, এটা হচ্ছে 25%। হলো এই কটা, এই যে ভিডিও রাখলাম এইগুলো অন্তত ওইখানে কমেন্টে করে রাখবো তো, ঠিক আছে? আমি তাহলে বুঝবো, এই ছবিতে থাকবো ওখান দিয়ে, এখানে কিছু টুকতে হবে না, ঠিক আছে? আমি দেখবো কে কে করেছি, দেখেছি, তাহলে আমি বুঝতে পারবো দেখেছি। আমি জানি সবার হয়তো লাগবে না, তবু আমি একটু দিয়ে রাখলাম যে দেখেছি কিনা, আমি একটু দেখবো, কমেন্টে দেখবো। পার্সেন্টেজ ভাবলে আমি শিখে গেছি, ওই 20% বের করে লাভ নেই চার, ওরকম 19%, 17%, 38% এইসব বের করাও যদি মুখোমুখি হয় ক্যালকুলেটিভ পাওয়ার তখন আসবে, তাই না? ওই 10%, 20%-এর মাল্টিপল আকারে শিখে কিন্তু লাভ নেই, ওটাতে বেসিক হয়ে থাকলো। কখন এক্সপার্ট লেভেলে যাবে? যখন ওই 38% সঙ্গে সঙ্গে মুখে বলতে পারছো, তাই না? বুঝতে পারছো কি বললাম? যেমন আজকে আমি তোমাদের ডিসকাউন্ট করাচ্ছি, সেই ডিসকাউন্টে বেসিক দিয়ে শুরু করছি, ঠিক আছে? পার্সেন্টেজ বেসিক হলো, তোমাদের প্রফিট অ্যান্ড লস বেসিকটা হয়েছে, তারপর তোমাদের পার্সেন্টেজের আগে হয়ে গেছে। এরপর ডিসকাউন্টের যে লাস্ট চ্যাপ্টারে আমি কিছু বেসিক জিনিস করাচ্ছি। যেমন ধরো, মন দিয়ে শুনবে, কথা কম, মন দিয়ে শুনবে। একটা অঙ্ক আমি বলি, কোনো আগে লিখতে হবে না। আচ্ছা, লিখতে চাও? লেখো লেখো লেখো। এক দোকানে তার দ্রব্যের উপর প্রথমবার 20% ছাড় দেওয়ার পরেও পরে আবার 10% ছাড় দেওয়া হলো। মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? হ্যাঁ, প্রথমবার 20%, পরের বার 10%, মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো? কত পার্সেন্ট? 8%, 28%। আচ্ছা, এবার দেখা যাক অঙ্কটা দেখো, তোমাদের করতে হবে না, আমি আগে দেখিয়ে দিই, আগে অঙ্ক দেখিয়ে দিই, তারপর করতে বলবো, ঠিক আছে? দেখো, প্রথমবার লক্ষ্য করো, 100 টাকার জিনিসটা ধরে নাও, জিনিসটার দাম ছিল, মনে করো জামার দোকান, জামাটার দাম 100 টাকা লেখা আছে, ছাড় দিয়েছে, ওই দোকানে গেলেই 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড় দিচ্ছি, 20% ছাড় দিলে 100 টাকা 20% কত? 100 টাকা 20% 80, 100 টাকা 20% 120, 20, তার 80 বলে দিচ্ছ কেন? 100 টাকার 20% কত? 20 রাখলাম। এবার ছাড় দেওয়া হয়ে গেল 20, বাকি বিক্রি দাম কত হবে? 80। তাহলে এখানে এমপি মানে মার্ক প্রাইস রাখলাম, এখানে ছাড় রাখলাম, ঠিক আছে? এখানে ছাড়ের পার্সেন্টেজ রাখলাম, ছাড়ের পার্সেন্ট রাখলাম, এটা, তাই তো? তাহলে এমপি
100 টাকা ছিল, মানে মার্ক প্রাইস 100 টাকা ছিল, ছাড়লাম 20%, 20 টাকা ছাড়, এই টাকা বিয়োগ করে তবেই না আমি বিক্রি করবো 80 টাকা, তাই তো? তাহলে এটা এসপি। এসপি, এই এসপি প্রথমে ভেবেছিলাম 80 টাকায় বেচে দেবো, কিন্তু 80 টাকায় বেচলাম না, আরো 10% ছাড় দেবো, আবার 10% ছাড় মাইনাস করলাম এখানে। তাহলে এখানেও ব্র্যাকেটে ছাড়ের পরিমাণ আমি লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, ছাড়ের পার্সেন্ট লিখে রাখলাম, ঠিক আছে? ছাড়ের পার্সেন্ট। আচ্ছা, এবার এই 10% ছাড়লে আবার আমি ছাড়বো কত? 80, 10% কত? 8। এবার আবার আমি উঁচুতে উঠি, এসপি কত হবে? 8 টাকা ছেড়ে দিয়েছি, এসপি কত? 8 টাকা ছাড়লে 72 টাকা। তাহলে আমি একটা ফরম্যাট তৈরি করলাম, এই ফরম্যাটে এই টাইপসের অঙ্ক 3 বার ছাড় দিক, 2 বার ছাড় দিক, 4 বার ছাড় দিক, সব এই ফরম্যাটে যদি করে দাও, ফটফট করে মুখে দেখে মানে চোখে দেখে হবে। এখানে কি সুবিধা হচ্ছে দেখো, যে আমি এই ফরম্যাটেই রাখলাম ঠিকই, কিন্তু আসলে মুখে আমরা হিসাবটা করছি পার্সেন্টেজের। কিরকম? প্রথমবার 100 টাকার জিনিস ছাড়লাম কত? 20%, থাকলো 80 টাকা, 80 টাকার কত পার্সেন্ট ছাড়লাম? 10%, 8 টাকা। আসলে এগুলো সব মুখে হিসাব করলাম না পার্সেন্টেজটা। তারপরে এরকম মুখে যখনই আমরা হিসাব করতে পারবো তখনই ফরম্যাটটা কাজে লাগবে, ঠিক আছে? তার মানে মুখেই আমরা করে নিতে পারবো। তাহলে কি করব? প্রথমবার ছাড়লাম, এই ফরম্যাটটা কাজে এই জন্য আমি দিচ্ছি, এই ফরম্যাটের উপর অনেকগুলো কঠিন অঙ্ক করা যাবে, এই ফরম্যাটের উপর অনেকগুলো অঙ্ক করা যাবে, অনেকগুলো একটু বড় করে দিলেই এটা করা যাবে। শুধু এই ফরম্যাটে ছাড়ের অঙ্ক না, কত পার্সেন্ট, 2 বার 3 বার বাড়ালে কত পার্সেন্ট হয়, কমালে কত পার্সেন্ট হয়, যে কোনো পার্সেন্ট শুধু এই ফরম্যাটের উপর হয়ে যাবে। শুধু কি রাখতে হবে? এখানে একটা রাখতে হবে, এর উপর যা ছাড় হবে উপরে রাখতে হবে, যা যা পার্সেন্ট ছাড় হলো এটা রাখতে হবে, যত ছাড় হলো এখানে রাখতে হবে, বা যত বাড়াতে হলো এখানে রাখতে হবে। এরপর এখানে গিয়ে যেটা হয়ে থাকলো ছাড়টার দেওয়ার পর বা বাড়িয়ে টাড়িয়ে, তারপর আবার এখানে ছাড়তে হবে, ছাড় হোক আর বাড়ানো হোক যা হবে এখানে। এই রকম ফরম্যাটের পরে এবার টোটাল ছাড় কি হলো? এই 20 টাকা প্রথমবার ছেড়েছি, পরের বার 8 টাকা, টোটাল কত টাকা? 20 প্লাস 8 কত হলো? 28 টাকা। 28 টাকা ছাড়লাম, তাই তো? এবার যদি 100 টাকায় ছেড়েছি 28 টাকা, তাহলে কত পার্সেন্ট ছাড় গেল? 28%। পার্সেন্ট পার 100, তাহলে পার 100 তে কত টাকা ছেড়েছি? 28 টাকা, মানে পার্সেন্ট। বুঝেছো? তাহলে এই ফরম্যাটটা তোমাদের যেমন খেয়াল রাখতে হবে, এই ফরম্যাটটা তোমাদের অন্যান্য এই ফরম্যাটে অন্য কোনো অঙ্ক আমি তোমাদের দেখাবো, কিন্তু এরপরের মজার অঙ্ক আমি আসছি। এটাকে এইভাবে করা যেত। শর্টকাট লাইন আছে? হ্যাঁ, শর্টকাটই তো, এটারই শর্টকাট। দেখো 100 টাকা ছাড়লাম কত? 20%, কত? এর 20% 20 টাকা। আচ্ছা, থাকলো কত? 80 টাকা। 20% কত? এই 10% কত? 8 টাকা। কত হবে? 28 টাকা। এই শর্টকাট। আরো শর্টকাট, মুখে মুখে। 100 টাকা 20% কত? 20 টাকা। থাকলো 80 টাকা। 80 টাকা 10% কত? 8 টাকা। 20 আর 8 কত? 28%। আর শর্টকাট লাগবে? বুঝেছো? এই ফরম্যাটটাই এই যে করলাম, আবার এরপরেই এটাই মুখে বলছি। বুঝেছো? এবার যদি বলো না এর থেকে কি আরো বড় ফরম্যাট আছে? বড় ফরম্যাট আছে এর থেকে। আর যদি চাও বড় দেওয়া থাকে, যেরকম বই যেমন করে বইতে করা থাকে সেটা দেবো না, বড় বইতে করতে পারো। বইতে যাও শোনো, সব নিয়মই কি স্যার এরকম? যে কটা করতে জানে আলটিমেটলি এই নিয়মটা কখন হচ্ছে জানো? এই নিয়মটা যখন তুমি মুখে টুকে এক্সপার্ট লেভেলে, তখন তুমি মুখে পার্সেন্ট সব বের করতে পারো, সঙ্গে সঙ্গে তুমি এই পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি গেলেই লস হবে। অন্য পদ্ধতিটা বলছি যেটা বইতে থাকবে, সেটা বইটাতে দেখে নাও। এটা আমি তোমরা টুকেছো? আচ্ছা, টোকা না টোকা ইয়েতে পরে টুকে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ আমি কষ্ট করে যখন রেকর্ডিংটা করে দিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে তোমরা পরেও টুকতে পারবে, আমার সময়টা নষ্ট করো না। আচ্ছা দেখো কিভাবে করবে। মনে করো 100 টাকা 20% ছাড় তো, 100 টাকা 20% যেমন ছাড় থাকবে, কত ছাড় দেওয়ার পরে? 80%। তাহলে 100 টাকার 80 থাকবে, হ্যাঁ, তাই তো? এরপরে আবার কত পার্সেন্ট ছাড় দেবো? 10%, থাকবে কত? 90। ঠিক আছে? কাটাকাটি করলে যেটা হবে সেটার থেকে 100 বিয়োগ। কাটাকাটি করে দেখো কত হচ্ছে। 100 কাটলাম, 0 0 কেটে গেল, 8 9 কত? 72।
তাহলে 72 100 থেকে বাদ দাও কত, তাহলে 100 মাইনাস 72 কত 28। এটাও তোমরা করতে পারো, এটা দেখে সোজা মনে হচ্ছে ঠিকই, দেখে সোজা মনে হচ্ছে ঠিকই, কিন্তু যখনই এই ধরনের উল্টোপাল্টা কিছু থাকবে তখন কিন্তু আর সোজা হবে না। আরও একটা ব্যাপার আছে যে তোমার এখানে একটুখানি যদি কেউ ভুলভাল করো গেল শেষ। কেন, এখানে অনেকে থাকবে কত আমি বললাম, থাকবে কত না দিয়ে কত পার্সেন্টেজ বসিয়ে দেবে, একটা গোলমাল করা মানে তারপরে আর উত্তর খুঁজে পাবে না, বুঝেছো? আর এই ফরম্যাট দিয়ে আরও অনেকগুলো জিনিস হবে না, আর এত স্পিড হবে না, কারণ আছে, কারণ আমরা অনেক অঙ্ক করে দেখে পরিষ্কার করে দেখেছি যে কোনটায় টাইম কম লাগবে বেশি লাগবে। ওই যে ফরম্যাটটা দিলাম ওই ফরম্যাটে যেসব অঙ্ক সমাধান হবে এই ফরম্যাটে অত তাড়াতাড়ি হবে না। এটা এইভাবে ফরম্যাটে করতে পারো, এটা বোঝাচ্ছে। হ্যাঁ এটা করতে পারো, কিন্তু আমি ওই ফরম্যাটটা এরপরে যখন অঙ্ক দেবো তখন বুঝতে পারবে, আমি যখন অঙ্ক বানাবো দেবো। তো যাই হোক, তাহলে তোমরা এই ফরম্যাটটা কিন্তু টুকে রাখতে পারো বা দেখে রাখতে পারো, পরে দেখে নিতে পারো। আমি এগুলো সব খাতায় দেখবো সব পরে করেছো কিনা, ভিডিও দেখেই করবে। আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ আচ্ছা, এরপর তোমাদের আবার এইবার আমি সেম একটা অঙ্ক দেবো, তোমরা করবে, ঠিক আছে? সেম একটা অঙ্ক দিচ্ছি, করো। কোনো এক দোকানে 10% করে ছাড়ে, কিন্তু সেল আশায় মানে বুঝতে পারছো, সেল সিজন আশা, তাই তো? সেল আশায় অতিরিক্ত 10% ছাড়া হচ্ছে, মোটের উপর কত পার্সেন্ট ছাড় হচ্ছে, ঠিক আছে? এটা আমাকে করেই দেখাও, মুখে আমি নেবো না কারণ আমি রাইট দেবো। অতএব হ্যাঁ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি একটা পজ করে রেখে ভিডিওটা তোমাদের একটু দেখে নিই, ধরো। আচ্ছা তাহলে পরের অঙ্ক, নেক্সট অঙ্ক করো। একটি দোকানে প্রথমে 10% ছাড় দেওয়া হচ্ছিল, পরবর্তীতে ওই দোকানে সেল বাড়ানোর চেষ্টা করার জন্য আরো 17% ছাড় দেওয়া শুরু করলো। মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে? তোমাদের সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আমাকে দেখাবে, ততক্ষণ ভিডিওটা পজ করে রাখছি। আচ্ছা, কোশ্চেনটা তোমাদের দেখলাম, তোমরা অনেকেই করেছো, কিন্তু অনেকেই একটু চাপ নিয়ে নিয়েছো। কেন? অঙ্কটা একটু 90-এর 17% বের করতে হচ্ছে। তার মানে আমি যেভাবে শেখালাম, তাহলে এতক্ষণ ধরে তোমরা এই করেছো। এর 10% প্রথমে ছাড় ছিল, তাই তো? 10% ছাড়লাম মানে 10 থাকলো কত? 90। তাহলে 90 থেকে কত ছাড়বো? 17%। এই 17%, 90-এর 17% বের করে এখন আমার লিখতে হবে। সেটা খুব কঠিন হয়ে গেছে, কারণ এটা একটা কঠিনই ছিল, তাই তো? 15। এইবার 15-এর পরে এখানে এসপি আমার দরকার না হলেও চলবে, এই দুটো আমার যোগ করলে 25.3 আসছে, তাই তো? কিন্তু এই অঙ্কে কঠিন হয়ে গেছে। দীপ্ত ঠিকই বলেছে যে স্যার এইখানে এই অঙ্কে আসা তো খুব কঠিন, 17% মুখে, কারণ এমনি 90, 100 হলে 17% তো করা যায়, 90-এর 17% করা মুশকিল। কিন্তু এখানে কঠিন থাকলে তো হবে না, কারণ এইভাবে এক্সপার্টরা করে। এইভাবে কঠিন থাকলে তো অঙ্ক পারবো না, তাহলে এই ফরম্যাটটা ঠিক না। কিন্তু এই ফরম্যাটেই হবে, শুধু অঙ্কটাকে টেকনিক্যালি একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? মনে রাখ, এটা একটা নতুন সিস্টেম, শিখে রাখবে, ভালো করে মনেও রাখার চেষ্টা করবে। আর না হলে ভিডিও আছে, আর না হলে অন্যদের মতোই ভুলে যাবে, যেমন এরা ভুলে গেছে। কি করতে হয়? সবার আগে মনে রাখতে হবে যে আমরা এই যে দুটো ছাড়, এই দুটো ছাড়ের মধ্যে যে ছাড়টা কঠিন সেটা আগে ছেড়ে নিতে হবে,
যদি 10% বা 20% রাউন্ড ফিগারে থাকে সেটাকে পরে ছাড়ার জন্য রেডি রাখতে হবে, রেখে দিতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি ছাড় আগে পরে যেটা খুশি ছাড়ো না কেন একই উত্তর আসবে। বুঝতে পেরেছো? তাহলে 17% এইটাকে আমি প্রথম ছাড়বো, -17% প্রথম ছাড়বো। তাহলে 117% বের করা সোজা কিনা কঠিন? সোজা। এখানে কত হবে? 17। এখানে থাকবে কত? এখানে থাকবে কত বলো? 83। সোজা কিনা? এবার এর 10% বের করা সোজা কিনা? এর 10% কত হয়? 8.3। এবার সোজা হলো? হ্যাঁ এবার তাহলে এই দুটো যোগ করলে কত হবে? এই একই আসে। কোনটা স্যার? এই দুটো যোগ করলে এটাই আসে, 25.3 আসে। তাহলে আগের উত্তর এই উত্তর একই এলো। আমরা কি টেকনিক্যালি চেঞ্জ করলাম? শুধু সোজাটাকে যেটা কঠিন ছিল সেটাকে আগে নিয়ে চলে এলাম, কারণ এটা পরে রাখলে মুশকিল হবে 90-17% বের করা, কিন্তু 117% বের করা সোজা ছিল। সিস্টেমটা ভুলে গেছো তাই। তাহলে বুঝতে পারছো ফরম্যাটটা কাজে লাগছে? হ্যাঁ ফরম্যাটে মুখে মুখেই হবে, কারণ এক্সপার্টরা মুখে মুখে করে, এক্সপার্টরা খাতা কলমে করে না। যারা চাকরি পায়, যারা এক্সপার্ট লেভেলের, তারা যারা ভারতবর্ষের বড় বড় লেভেলের চাকরিগুলো অঙ্ক করে পায়, তারা মুখে করবে। তাহলে মুখে করলে আমি নিশ্চয়ই এমন কোনো সিস্টেম থাকবে যে আমি চোখে থেকে বের করতে পারবো উত্তরটা, তাই না? 17% আমি লাস্টে 90 বের করবো। বেশ হলো। এরপর একটা দিই, হ্যাঁ দেখো দেখো কোন একটি দোকানে প্রথমে 20% ছাড় দিচ্ছিল। কোন একটি দোকানে প্রথমে 20% ছাড় দিচ্ছিল, পরবর্তীতে আরো 15% করে ছাড় দেওয়া হচ্ছে, আরো 15% করে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে? 30 সেকেন্ড সময় অঙ্কটার উত্তর দেখাবে। ততক্ষণ ভিডিও পজ। এই যে অঙ্কটা তোমরা প্রায় সবাই পেরেছো, তবু আবার বলি যে প্রথম শুরুতে 100 কত পার্সেন্ট ছাড়? আমি একবার বলেছি 20% আর একবার বলেছি 15%। তাহলে এর মধ্যে কোনটাকে লাস্টে রাখলে সুবিধা হয়? 20টাকে। যদিও 15% বের করেও কঠিন কিছু নয়, তবুও 20%টাকে পরে রাখি। তাহলে প্রথম 15% ছাড় দিই। তাহলে 15% ছাড়লে কত হবে? 15। এখানে থাকবে কত? 85। এবার এখানে কত পার্সেন্ট ছাড়বো? আমি এটা লিখছি, তোমরা পরে নাও লিখতে পারো, কিন্তু যারা শুরুতে, যেমন দীপ্তর মতো আর কি, তোমরা শুরুতে লিখে নেবে ফরম্যাটটা, নাহলে এই গোলাবে আর কি। আবার এখানে এর 20% মানে এর এই 10% মানে কত? এর 10% মানে 8.5 টাকা। এখানে পয়েন্ট চলে আসছে, তাহলে ডাবল কত? ডাবল মানে হচ্ছে 17। বেশ, 17 মাইনাস করে এখানে আমি রাখতে পারতাম, এটার থেকে এটা মাইনাস করে এখানে রাখতে পারতাম, যদি কিনা আরেকটা আমার থাকতো, তাই তো? কিন্তু যেহেতু আমার এটা কোনো কাজে লাগবে না, আমার এই দুটো ডেটাই কাজে লাগবে, তাই আমরা এটা আর না রাখলেও চলবে, সময়টা বাঁচবে, তাই তো? আমাদের উদ্দেশ্য সময় বাঁচানো। তাহলে এই দুটো আমরা দেখলাম কত হলো? 15 প্লাস 17 32% হলো। এটাকেই যদি আমরা আগে 20% করে করতাম কোনো ক্ষতি ছিল না। আচ্ছা, সেম অঙ্ক প্রথমবার আবার করো। এবার লেখো সেম দোকান 20% করে ছাড়ে, কিন্তু অতিরিক্ত আরো 18% ছাড়লো। মোটের উপর কত পার্সেন্ট ছাড়লো? অতিরিক্ত আরো 18% ছাড়লো, মোটের উপর কত পার্সেন্ট ছাড়লো? 30 সেকেন্ড সময়। আচ্ছা, সেম অঙ্ক, কিচ্ছু চেঞ্জ করিনি। এদিকে লক্ষ্য করো, যাদের হয়েছে ভেরি গুড, যারা এখনো দু একজন পারোনি একটু দেখে নাও। কত পার্সেন্ট বলেছি? এবার 17% বলেছি। প্রথম আগে বলেছি 20%, সরি 18%। আগে বলেছি কত পার্সেন্ট? 20% ছাড় দেয়। তাহলে আবার 20% এখানে লেখার কথা ছিল,
আর এখানে 18% লেখার কথা ছিল, পরে 18% বাড়ায়। কিন্তু আমরা বলেছি রাউন্ড ফিগারটা পরে রাখবো। দীপ্ত, আমি যখন অঙ্ক করাবো তখন মন দিয়ে এটা দেখবে, নিজের যা হয়নি ওগুলো ছেড়ে দেবে, ওসব নিয়ে আর ভেবে লাভ নেই, ওগুলো বাড়ি বসে সময় ভাববে। কারণ আমি এখানে যা দেখাবো সেটা মন দিয়ে না শুনলে পরের অঙ্ক আবার সেই লিড করবে। দেখো, তাহলে প্রথমে 20% আমার রাখার কথা ছিল, যেহেতু 20% আগে ছাড় দিয়েছে, কিন্তু আমরা রাখলাম না ওটাকে 20% আগে, 18%টাকে আগে নিয়ে আসছি। তার একটাই কারণ যে আমরা রাউন্ড ফিগারে মুখে মুখে হিসাব করছি, তো তাই রাউন্ড ফিগারটা লাস্টে রাখবো, তাই তো? তাহলে এই 18% এখানে আগে নিয়ে এলাম, আর এখানে 20%টাকে রাখলাম, যেহেতু ছাড় তাই মাইনাস দিচ্ছি। তাহলে এর 18% ছাড়লে কত হবে শম্পা? এখানে 18, এখানে 86। ওইরকম ভুলভাল বলবে, ওরকমই ভুলভাল হবে। এই 18, এটা ছাড়লাম 18%, এখানে ছাড়টা রাখলাম, কারণ এই পরে নিচে ছাড়গুলোই তো যোগ করবো, তো ছাড় রেখেছি। এখান থেকে ছাড় চলে গেল 18 টাকা, এসপি কত হবে? হ্যাঁ, 82। এবার 82 20%, আগে 10% বলো, 82 10% কত? 8.2। যেহেতু 20% ডবল, তাই 2 দিয়ে গুণ করলাম, কত হবে? 16.4। তাহলে এই যে 16.4 এলো, এরপর আমার এটুকু দরকার? অত দরকার নেই। তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয়? 18 আর 16.4 যোগ করার সিস্টেম, যেহেতু তোমরা নতুন ব্যাচ বা নতুন ছেলে মেয়ে, যোগ করার সিস্টেমটাও একটু এইভাবে ভাববে। 18 আর 16কে কখনো 18 আর 16 যোগ করতে শুরু করবে না, 20 আর 14 যোগ করবে। এখান থেকে 2 নিয়ে এখানে বসিয়ে দাও, 20, 2 চলে গেছে, থাকে কত? 14, 14.4, 2 নিয়ে সরিয়ে দিয়েছো, তাহলে 20 আর 14 কত? 34। সহজে যোগ করা যায়, তাই না? 20 আর 14 34, তাহলে 34.4, এই হচ্ছে পার্সেন্ট। হলো? তাহলে যোগ করা গুণ করা সবসময় এমন সিস্টেম করতে হবে যাতে আমি, এই জন্য বলি খাতা কলমে অঙ্ক শিখলে স্মার্ট হওয়া যাবে না। সবসময় এরকম কত মুখে মুখে অঙ্ক করছো, তখন তুমি এইসব নিয়ম তুমি নিজেই বের করতে শুরু করবে, কারণ তোমার কিছু রাস্তা বেরিয়ে যাবে যে রাস্তায় তুমি মুখে মুখে অঙ্ক করতে শুরু করবে। কেন? তার কারণ তোমার উপায় বের করতে হবে। আমি এই হিসাবটা আর একটু সোজা করা যায়, আর একটু মুখে করতে গেলে আর একটু সোজা হয়, অন্য কোনো রাস্তা আছে? আমি তো গুণের পদ্ধতিটাই আলাদা করি। গুণটা তো আমি আসে আগের নিয়মে ছোটবেলায় যেসব গুণ তোমরা শেখো বা শিখেছো বা আমরা শিখেছি সেটা তো করি না, গুণটাও নিজের মতো করে বানিয়ে ফেলেছি, নিজের পদ্ধতিতে গুণ চলে। এরকম তোমাদেরও পদ্ধতি বেরোবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, নেক্সট অঙ্ক দেবো। পরের অঙ্ক, সেম অঙ্ক দিচ্ছি আর একটা, এবার আশা করছি সবাই পারবে। এক দোকানে প্রথম 38% ছাড়ে, পরবর্তীতে আবার 10% ছাড়ে, টোটালে কত পার্সেন্ট ছাড়লো? প্রথম 38% ছাড়ে, পরে আবার 10% ছাড়লো, কত পার্সেন্ট টোটালে ছাড়ে? 30 সেকেন্ড সময়। ভেরি গুড। তার মানে অনেকেই 30 সেকেন্ডও লাগেনি, কারণ হয়তো 10 সেকেন্ডে বেরিয়েছে, আবার কারোর 1 মিনিটে বেরোচ্ছে না, 2 মিনিটে বেরোচ্ছে না। ব্যাপারটা এই জন্য তাদের একটু প্র্যাকটিস বেশি করতে হবে, ঠিক আছে? এর জন্য রেকর্ডিংটা রইলো। কি করবে? এই যে অঙ্কটা আমি দিলাম, আমি যেমন পজ করেছি ভিডিও, তোমরা একটা পজ করবে, ঠিক আছে? পজ করে অঙ্কটার সমাধানটা করবে, করে তারপর সেটাকে কি করবে? তারপর সঙ্গে সঙ্গে পারলে ওখানে ওই সমাধান করে করে, ঠিক আছে, তুমি ইয়ে করবে, দু একটা ইয়ে দেবে, তো 2-3 জন দেবে তোমরা, ঠিক আছে? করবে, করেছো কিনা আমি দেখবো, ওখানে ইয়েতে লিখবে আর কি, কমেন্টে লিখবে। আচ্ছা গেল এটা। এবারে যেটা বলছিলাম যে এই অঙ্কটা একটু দেখে নিতে, দেখিয়ে দাও কি ছিল। হচ্ছে না, দেখো তোমাদের যাদের 100, তো ফরম্যাটটা যারা বসাচ্ছে না তাদেরই হচ্ছে না। এখানে কত পার্সেন্ট বলেছি? একবার বলেছি 38, আর একবার 10। 10টা আগে বলেছিলাম, 10টা আমি পরে বসাচ্ছি, এটুকু তো শিখে গেছি। তাহলে এর 38% মানে কত? 38। এর 38 থেকে বিয়োগ করে, এটা তো ছাড় চলে গেছে অলরেডি, বিয়োগ করে পড়ে থাকবে কত? 62। এবার 10%, এর 10% মানে কত? 6.2, তাই তো? এবার এখান থেকে বিয়োগ করে এখানে আরেকটা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি চাইনি, কারণ আমার পরে আরেকটা ছাড় নেই, তাহলে আমার দরকার ছিল, তাই তো? তাহলে এবার আমি কি করব? এই দুটো যোগ করে দেবো, এই দুটো যোগ করলে কত হয়?
44.2%। এইটুকু তোমরা বের করা হাতি করা নয়, কারণ হচ্ছে এখানে 38 প্রথম বের করে নিয়েছো, শুধু এই বিয়োগটা করতে হবে, বিয়োগের পরে একটা পয়েন্ট দিতে হবে, এই যোগ করতে হবে। এটা সময় লাগবে না। আর এসব ফরম্যাট সব আমার নিজের তৈরি, এইসব ফরম্যাট এই কারণে তৈরি। এই ফরম্যাটটা তোমরা করছো না, যেমন সম্ভব করছে না, বুঝতে পারছে না, বারবার ভুল করছে। এই যারা ফরম্যাট করছে যে বোঝে না একদম সেও বের করতে পারছো, তার একটা কারণ হচ্ছে এই ফরম্যাটটা আমার বানানো হয়েছে শুধু তোমাদের জন্য। এই ফরম্যাটটা আমার জন্য না, এই ফরম্যাটটা ছেলে মেয়ে সবার জন্য শেখার জন্য। প্রথমে শুরুতে এই ফরম্যাটের উপর বেস করে শিখবে, তারপর এমনি মুখে চলে আসবে, তারপর আর ফরম্যাট প্রয়োজন হবে না। কখন প্রয়োজন হবে না? যখন তুমি মুখে মুখে সব বের করতে শিখে গেছো, যখন এক্সপার্ট লেভেলে হয়ে গেছো। কিন্তু শুরুতে এইভাবে এগোতে থাকো, বুঝতে থাকো যে কোথায় কি করছি প্রথমে, নাহলে অঙ্ক কি হবে। ব্রেনে এক জিনিস একবারে চাপ অনেক কিছু নেওয়া যায় না। ব্রেনে ধীরে 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 একটা জিনিস নিতে হয়, হজম করে কমপ্লিট করতে হয়, পরে আবার নতুন জিনিস নেওয়া যায়। তাহলে এই অনেক অঙ্ক একবারে যদি চাপিয়ে দিয়ে হবে না। এই অঙ্কটার প্রথম ফরম্যাট কি, আমি বুঝলাম এখান থেকে এত পার্সেন্ট ছাড়, আমার বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা, এখান থেকে আবার কত পার্সেন্ট ছাড়, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এই দুটো ছাড় দুটো যোগ করে দেবো, যোগ করে দিন। হয়ে যাচ্ছে। সেম অঙ্ক আরেকটা করো, দেখো প্রথমবার 18% ছাড়লাম, পরপর দুবার 10% করে ছাড়লাম, পরপর দুবার 10% করে ছাড়লাম, হয়েছে? মোটের উপর কত পার্সেন্ট ছাড়? মোট কবার ছাড়লাম এবার? 3 বার। আমাকে দেখাবে 30 সেকেন্ড পর, 30 সেকেন্ডের মধ্যে। হয়ে গেছে? ভেরি গুড। আসছে। আচ্ছা, যাই হোক, অঙ্কটা এটার আগেরটার তুলনায় একটু ডিফারেন্স ছিল, বুঝতেই পারছো কি ছিল। এবার 3 বার দিয়ে দিয়েছিলাম, এবার 3টে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত কঠিন ছিল অঙ্কটা, তার সত্ত্বেও সবাই পেরেছো। মোটামুটি 2-1 জন না পারলেও লাস্টে শেষ পর্যন্ত পেরেছো, আমি দেখে খুশি হয়েছি। এখানে প্রায় সবাই করতে পেরেছো, যাদেরকে আমি এক্সপেকটেশন করিনি তারাও করেছো, বুঝে গেছো আর কি বিষয়টা। আচ্ছা, এটা এবার আমি একটু বসাই, আমি এই সেম ফরম্যাটের উপর বসাবো, আর তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তারা ফরম্যাটটা বসাচ্ছে না। দেখো, এই ফরম্যাটটা যদি এই রিপোর্ট না বসিয়ে কিন্তু তুমি বিপদে পড়েছো, ভুলভাল করছো হিসাব। এই ভুলভাল হওয়ার চান্স যাতে না হয় তার জন্য ফরম্যাটটা, বুঝতে পারছো? এই ফরম্যাটে কোনো ভুল হওয়ার চান্স নেই, তোমার একবারের জায়গায় দুবার করতে হবে না। এই ফরম্যাটটা আমার বানানো ফরম্যাট, কোনো জায়গায় কোথাও পাবে না, বই টইতে আমার মনে হয় না পাবে না, কোথাও পাওয়ার কথা না। কারণ এটা হচ্ছে আমি এমনভাবে বানাই, কারণ আমার ছেলে মেয়েদের শেখানোর জন্য কীভাবে শেখালে যাতে ওদের কোনো ভুল হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিখতে পারবে, এই জন্য করা এটা, বুঝতে পেরেছো? কারণ এই ফরম্যাটের পরে এবার 3 বার আসবে, তাই না? 3 বার আসছে, তারপরেও কত সোজা ফটাফট। তোমাদের এমন নয় যে আমি বইয়ে যেমন করে ছিল ওইরকম করে করতে পারতাম, কত থাকছে করে করে। তোমরা প্রথমে করালাম না, দেখে ছোট মনে হচ্ছিল, ওতে এক্সপার্ট হতে পারবে না, কারণ ওতে মুখে মুখে ওই লেভেলের উত্তর বের করতে পারবে না, ওই খাতা কলমের বাইরে বেরোতে পারবে না ওই ফরম্যাটে। কিন্তু এই ফরম্যাটেই খাতা কলম প্রথম ধরে ধরে শিখছো, খাতা কলম থেকে বেরিয়ে আসবে, কিন্তু মুখে মুখে বের করছো, ঠিক আছে? এই জন্য এটা করা, কারণ আমরা তো আর খাতা কলম ধরে করি না অঙ্ক। দেখো কি করব, কত বলছি, কত পার্সেন্ট, প্রথম কত পার্সেন্ট বলো? তার মানে 3 বার বলেছি, একবার 18%, একবার 10%, আর একবার 10%, তাই তো? তাহলে প্রথম আমি বলেছি ফ্র্যাকশনটা নিই, তাহলে ফ্র্যাকশনটা প্রথমবার নিয়ে নিলাম, কত কম? 18% এখানে কত হবে? 18 বিয়োগ করলে এখানে কত হবে? 82। এই 82 10% যাব, 10% এখানে করলে কত হবে? 8.2। এইটা বিয়োগ করলে এখানে কত হবে? 7 পয়েন্ট বলো, 73.8। ভেরি গুড। তাহলে এটা হলো, আমি একটু বড় করে লিখে দিই, 73.8। এবার এইটা দরকার হচ্ছে কেন, পরে আরেকবার 10% এর বের করতে হবে। এর 10% কত? পয়েন্টটা শুধু এখান থেকে এখানে চলে আসবে, তাহলে 73.8, তাই তো? না স্যার, 7.38। এই, তাই তো? এবার এখান থেকে আবার বিয়োগ করে এখানে যেতে হবে, কিন্তু এখানে
দরকার নেই আমার এটা, কেন পরের আর কোনো পার্সেন্টেজ বের করতে হচ্ছে না, তাই দরকার নেই, তাই তো? তাহলে কত সোজা 10% বের করা আমরা জেনে গেছি বলেই তো এত সহজে করতে পারছি। তোমরা কেউ সায়েন্সের স্টুডেন্ট নও বা খুব ভাই ম্যাথের ক্যালকুলেট মানে ম্যাথ নিয়ে বিজ্ঞ নও বা প্রিভিয়াসে ভালো রেজাল্ট করা ছেলে মেয়েও নাও, এই এত সহজে এইভাবে সিস্টেমে শেখাচ্ছি বলেই তোমরা ধরতে পারছো। নাহলে দুমদাম করে এখানে 10% কত কিছু হতো বের করা আউট করে আসতো না, কিন্তু এখানে কত সুন্দর দেখো তো, এটারও 10% বের করে নিলে, তাই তো? তাহলে এই যে বের করে নিলে, এবার এই তিনটে যোগ করে দাও, এইটা যোগ এটা যোগ এইটা, তাহলে দেখেছো তিনটের ফরম্যাটে কত সহজে হয়ে গেল। এই ফরম্যাটের বাইরে গেলেই তখন কোনো কারণে, যেমন রিপন বারবার ভুল করছো, তোমার যদি এই ফরম্যাটে থাকতো, এই ফরম্যাটে বিয়োগ করে এখানে বসাতে, তোমার বিয়োগ ভুল হতে পারতো, তাও হতো না। বিয়োগটার পরে এইবার এইগুলো যোগ করছো। এবার এই যোগটা দীপ্ত বলছিলে, যোগটা আমাকে একটু দেখাতে হবে, এটা পয়েন্টের যোগ, এইগুলো আমি নর্মালি দেখাই না, তারপরেও তোমাদের দীপ্তর সাথে দেখাচ্ছি। দেখো 18 লিখলাম, এইটা পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? ম্যাক্সিমাম দুটো আছে, তাই আমি এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা নেব, কারণ আমার এটা তো 18 তো আছেই, তারপর পয়েন্টের পরে দুটো জিরো বসিয়ে রাখি, কেন? পয়েন্টের যোগ করছি। ঠিক এই পয়েন্টের নিচে পয়েন্টগুলো বসাবো, এখানে 8.2 আছে তো, তাহলে 8 রাখলাম, এখানে 2 বসালাম, এর পরে আর কিছু নেই, আবার একটা জিরো বসিয়ে রাখবে। বুঝতে পেরেছি। বুঝেছো? এরপর আবার এই 38 7.38 পয়েন্টের নিচে পয়েন্টই রাখবো, এই যে 38। এবার যোগ করো, এবার যোগ সবাই করতে পারবে, 8 আর এই হচ্ছে 5 আর এই হচ্ছে 7 8 15 15 23 হাতে 2 আর 3 23 33 এত পার্সেন্ট। বুঝেছো? তাহলে তার মানে তোমরা তিনটে অঙ্ক করতে পারলে, এটাই আমি খুশি হলাম। তো এই যে তোমাদের যে সিজিএল এর সেটগুলো দিয়েছি, এখানে এসএসসি সেটগুলো দিয়েছি, ওখানে কিন্তু তোমাদের তিনটের অঙ্ক পাবে, কিন্তু এগুলো আমি সব মুখে মুখে বানিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের ওখানে পাবে, ঠিক আছে? ওখানে পাবে, ওখানে আরো কিছু টাইপ যেগুলো পাবে সেগুলো আমি আগে আরো কয়েকটা টাইপ করতে দিচ্ছি বা করিয়ে দিচ্ছি। দেখো তাহলে এটা তোমরা সবাই ফরম্যাট টুকেছো, করা হয়ে গেছে। এই যোগটা একবার দেখে নিও পরে দীপ্ত, ঠিক আছে? সবাই যাদের যাদের এইসব সমস্যা আছে আমি তাদের জন্য করে দিচ্ছি, যেহেতু রেকর্ডিং থাকবে তোমরা পরেও দেখতে পারবে। আর এইসব যোগ বিয়োগ গুণ ভাগ হয়তো আমি কোনো ভিডিওতে একটা দুটোতে করিয়ে দিলাম, এই জন্য ভিডিও সবগুলো দেখে রাখবে, কোন সময় কোন ব্যাচে কি করাচ্ছি, ঠিক আছে? সব সময় তো আর খেয়াল থাকে না, যেমন আগের ব্যাচে আমি যেগুলো করিয়েছি তার ভিডিও আমি করিনি এবার, কারণ আমার তেমন কিছু করানোর ছিল না ওই ব্যাচটায় এবার, মানে আজকের দিনে। তো কিন্তু এমন কিছু করিয়েছি যেগুলো তোমাদের দরকার ছিল, এমন কিছু করিয়েছি যে তোমাদের দরকার ছিল। কিরকম? মনে করো সাপোজ 648 আর একটা ছিল সম্ভবত হ্যাঁ 972, এই দুটোকে কাটাকাটি করতে হবে। স্পেশাল ব্যাচে এসব শেখাই না, তাহলে আমি ভিডিও করি না, তোমাদের দরকার ছিল এটা, এটা 12 দিয়ে কাটতে হবে, নাও যেতে পারে 12 দিয়ে, কিন্তু যাবে কিনা কনফার্ম হবো, কনফার্ম করতে পারবো। লাস্টে দুটো সংখ্যা যোগ করে, লাস্টের দুটো সংখ্যা, তারপরে কি, তারপর যোগ করে, তারপরে কি, আমার বারবার জিজ্ঞেস করতে হবে, ভালো তাড়াতাড়ি। যাবে স্যার, দুটোই যাবে। আমার কোশ্চেন কি করে বুঝলে? তুমি তো ভাগ করে নিলে নাকি আন্দাজে বলছো? লাস্টে দুটো ভাগ যাচ্ছে তো। হ্যাঁ লাস্টে দুটো 2 দিয়ে 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে যাবে। তাহলে তুমি 112 12 দিয়ে ভাগ যায় যায়, হ্যাঁ তা বললে লাস্টে দুটো সংখ্যা ভাগ দিয়ে 12 দিয়ে যাচ্ছে যাচ্ছে। বারোটা যাচ্ছে। হ্যাঁ ওই তো বলো আন্দাজে আর করা হয়ে গেছে, তারপরে দুটোর একটা রাস্তা বের করেছো। যুক্তি কি? 12 দিয়ে যাবে শিওর, কাটাকাটি বলো। তিনটে যোগ করে একটা 3 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাবে। 3 দিয়ে গেলেই 12 দিয়ে যাবে, তাহলে 27 অথবা 9, এগুলো 12 দিয়ে যাচ্ছে, তাই তো? আর দুই দিয়ে গেলে যোগ করে দেখলে দুই দিয়ে গেলে 12 দিয়ে যাচ্ছে। যোগফল যদি 18 হয় তাহলে 12 দিয়ে না 4। যোগফল 18 হলে 12 দিয়ে যাবে, তাহলে 18 বলছো তো, 18 বানাবো এটা। তোমরা এমন বলো, এত কিছু ব্রেনে কি আর সঙ্গে সঙ্গে বানানো যায়? 3 আর 4 দিয়ে গেলে 12 দিয়ে যাবে। একদম রাইট উত্তর, 3 আর 4, ওই 3 4 বার 3 আর 4। এবার 3 দিয়ে তোমরা জানো সবাই, 3 দিয়ে কি করে 3 দিয়ে যাচ্ছে কিনা বুঝবে কি করে? সবই তো বলো, জানো নিশ্চয়ই। 3 দিয়ে যাচ্ছে, কাটাকাটি কি করে বুঝবে? সিস্টেম, যুক্তি।
তিন দিয়ে কাটাকাটি যায় কোন একটা সংখ্যা, এটা তিন দিয়ে যায়, কি করে বুঝবে? কে বলবে? হাত তোলো। হ্যাঁ, তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ দিলে একদম সঠিক উত্তর বাপন বলেছে। তিনটে যোগ করতে হবে, যোগ করে যদি তিন দিয়ে ভাগ যায় তবে তিন দিয়ে মাস্ট যাবে। যেমন এখানে 9 আর 7 আর 2 9, 9 দুগুণে 18, তাই তো? যোগ করলাম সংখ্যাগুলো, 18 হলো তো? 18 কি তিন দিয়ে যায় তো? তাহলে তিন দিয়ে মাস্ট ভাগ যাবে। এইবার 4 দিয়ে যাবে কিনা সেটা জানবো কি করে? এবারে কোশ্চেন, 4 দিয়ে যাবে কিনা জানবো কি করে বলো? 4 দিয়ে তাড়াতাড়ি বলতে পারছো না। দেখো এগুলো হচ্ছে আমি বেসিক প্রথমের দিকে করাই, কিন্তু সেগুলো তো আর ভিডিও নেই, ওগুলো আমি এখন থেকে বেসিক টেসিক করলে আমি সেগুলো ভিডিও রাখার চেষ্টা করবো, ঠিক আছে? সেগুলো একটু দেখবে দয়া করে, বিশেষ করে তোমাদের ওই প্রথম এইসব ব্যাচগুলো বেশি করে দেখবে। আমি কখনোই স্পেশাল ব্যাচে রেকমেন্ড করি না ভিডিও দেখার জন্য, কিন্তু তোমাদের দুই ব্যাচকে আমি করি, ঠিক আছে? আর স্পেশাল ব্যাচের ভিডিও আমি বানাই তোমাদের জন্যই, কিন্তু আমি আজকে যেমন বিশেষ কিছু করাবো না বলে আর বানাই। আচ্ছা, এবার দেখো এই যে 4 দিয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করে, আগে মন দিয়ে শুনবে, হ্যাঁ মন দিয়ে শুনবে, যদি লাস্ট সংখ্যা, মন দিয়ে শুনবে, লাস্ট সংখ্যা যদি জোড় থাকে তাহলে 2 দিয়ে যায়। তার মানে লাস্ট সংখ্যা যদি 2 দিয়ে যায় তাহলে সেটা সেই সংখ্যা 2 দিয়ে যায় টোটালটা, বুঝেছো? লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে যায় তাহলে সেই টোটাল সংখ্যাটা 4 দিয়ে যায়, মনে থাকবে যত বড় সংখ্যাই থাক। লাস্ট তিনটে সংখ্যা যদি 8 দিয়ে যায় তাহলে টোটাল যতই আগে যত সংখ্যা থাক সেটা 8 দিয়ে যাবে, মনে থাকবে? তাহলে লাস্ট সংখ্যা 2 দিয়ে গেলে 2 দিয়ে, লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে গেলে, আর লাস্ট তিনটে সংখ্যা 8 দিয়ে গেলে। বুঝতে পেরেছো কোনটা 2 দিয়ে যাবে, কোনটা 4 দিয়ে যাবে, কোনটা 8 দিয়ে যাবে? পরিষ্কার হলো? আচ্ছা, এরপর নাহলে আবার এই রেকর্ড থাকছে, বারবার শুনে শুনে বুঝে বুঝে করবে। এবার গেল 3 দিয়ে তো বুঝে গেছো, 9 দিয়ে কি করে বুঝবো? আবার যোগ করে যদি 9 দিয়ে যায়, টোটাল সংখ্যা যোগ করে যদি 9 দিয়ে যায় তাহলে 9 দিয়ে যাবে। তাহলে এবার পরপর বলে দিই, ভিডিওতে থাকছে তোমরা একবার কনফার্ম করে নেবে, দেখবে 2 দিয়ে যায় জোড় সংখ্যা থাকলেই লাস্টে, পরিষ্কার। 3 দিয়ে যায় সব যোগ করে যদি দেখি 3 দিয়ে ভাগ যাচ্ছে, পরিষ্কার। 4 দিয়ে যায় যদি লাস্ট দুটো সংখ্যা ভাগ করে যদি 4 দিয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই লাস্ট দুটো সংখ্যা কত? 72 তো, 4 দিয়ে ভাগ করলে যায় 4 8 72। এই লাস্ট দুটো সংখ্যা 4 দিয়ে যায় কত? 4 কত? 4 12 48, তার মানে 4 দিয়ে যাচ্ছে। 5 দিয়ে লাস্ট সংখ্যা যদি 0 অথবা 5 থাকে 5 দিয়ে মাস যাবেই, হয়ে গেল। 6 দিয়ে যদি 3 আর 2 দিয়ে যায়, তার মানে জোড় সংখ্যা যদি 3 দিয়ে যায় মাস্ট 6 দিয়ে যাবেই কাটাকাটি, মনে থাকবে? কোনো জোড় সংখ্যা 3 দিয়ে ভাগ যাচ্ছে 6 দিয়ে কাটবে, সেটা কখনো আর 3 দিয়ে কাটবে না, মনে থাকবে? বেশ। আর যদি বোঝো 6 দিয়ে কাটার থেকে 12 দিয়ে কাটলে আমার তাড়াতাড়ি হবে, 12 দিয়ে কাটবে, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি একটা স্টেপ তাড়াতাড়ি হবে। 12 হলো, তাহলে 3 হলো, আর কত অবধি হলো? 6 7। 7এর যে সিস্টেমটা খুব শর্টকাট পদ্ধতি নেই, শর্টকাট পদ্ধতি ওটা বাদ দিয়ে রাখো, ওটা আমি পরে দেখিয়ে দেবো। আচ্ছা, 8 লাস্ট তিনটে সংখ্যা, 9 যোগ করে 9 দিয়ে ভাগ, আর 10-এর তো প্রশ্নে ওঠানে লাস্টে 0 শুধু, তাই তো? 11 দিয়ে শিখবে একটু, 11 দিয়ে শেখো। এই সংখ্যাটা 11 দিয়ে যায়, আমি লিখে দিলাম আর হয়ে গেল, 11 দিয়ে যায়, বুঝেছো? আরো করবো? ঠিক আছে, এই সংখ্যাটা 11 দিয়ে যায়। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে চলো এদিকে একটু বাড়াই না, এদিকেই বাড়াই। এই সংখ্যাটা 11 দিয়ে যায়, ঠিক করলাম? এটা দেখে নিন। হ্যাঁ, 11 দিয়ে যায়, আমি বলে দিলাম। মানে সংখ্যা যখন খুশি বসিয়ে যাবো, কন্টিনিউ বলবো 11 দিয়ে যায়, যাবে। কি করে 11 দিয়ে যাওয়ার সময় তোমাদেরও টিক্স শেখাবো, তোমরাও শিখে যাবে। দেখো 11 দিয়ে যাচ্ছে কিনা সেটা ডিপেন্ড করে কিভাবে অঙ্কটা আর সংখ্যাটাকে, এইটা পরের সংখ্যা বাদ পরের সংখ্যা, তারপর সংখ্যা বাদ পরের সংখ্যা, তারপর সংখ্যা বাদ আবার পরের সংখ্যা, তারপর সংখ্যা বাদ, পরে আর নেই। তাহলে আমার কটা নম্বর পেলাম? এই কটা যোগ করো, এই 3 আর 7 কত? 10, 10 আর 7 আর 3 20 রাখলাম। পরে পড়ে আছে কোনটা? 8 2 কত? 8 2 10, 10 আর 3
10 আর 3 20, 10 আর 3 13 আর 20 দুটোই 20 মিলে গেল, থাকলো কত 0, বিয়োগ করলে যদি মিলে যায় তাহলে হবে। শুধু মিলে গেলে হবে না, যদি কোনো কারণে ডিফারেন্স হয়ে কোনো কারণে এখানে থাকলো 31, বিয়োগ করে ভাগটাগ করে ডিফারেন্স করা গেলে পাওয়া গেল কত -11 বা 11 হচ্ছে, মাইনাস প্লাসের ব্যাপার না, ডিফারেন্স 11, 11 দিয়ে যাবে। যদি এটা 22 ডিফারেন্স হয় কোনো কারণে তাহলে 11 দিয়ে যাবে, মানে 0 টু 11 মাল্টিপল যদি হয় তাহলে 11 দিয়ে যাবে। মনে থাকবে? মনে থাকবে? এবার কাটাকাটি সিস্টেমই জানি না, যে কাটাকাটি নিয়ে বসেই থাকলাম কি করে কাটবো। আমি বহু ছেলে মেয়ে দেখি নতুন আসার পরে ওই কাটাকাটি নিয়ে বসেই আছে, কিন্তু এতদিন ধরে যা ক্লাস করিয়েছি পেছনের জিনিসগুলো দেখে না, পেছনের জিনিসগুলো করবেও না, দেখবেও না। আচ্ছা, তাহলে এরপরে যে অঙ্কে যাব, যে টাইপটা এরপরে যে টাইপটা যাব সেটা হচ্ছে এক লেখো এক দোকানদার 20% ছাড় দেয়, আরেক দোকানদার, আচ্ছা এক কাজ করো, এক দোকানদারের জায়গায় দোকানদার এ বড় হাতের এ দাও, দোকানদার এ 20% ছাড় দেয়, দোকানদার বি প্রথম 15% ছাড় দেয়, পরে আবার 5% ছাড় দেয়, প্রথম 15% ছাড় দেয়, পরে আবার 5% ছাড় দেয়। কোন দোকানদার বেশি ছাড় দেয় এবং কত পার্সেন্ট বেশি ছাড় দেয়? কোন দোকানদার বেশি ছাড় দেয় এবং কত পার্সেন্ট বেশি ছাড় দেয়? এটা করে দেখাবে, সময় তোমাদের একটু বেশি দিয়ে দিচ্ছি, 40, স্যার এবং এরপর কি বললেন? এবং কত পার্সেন্ট বেশি ছাড় দেয়। ঠিক আছে, এটা করে দেখানোর জন্য 40 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিও পজ করছি, 40 সেকেন্ডের মধ্যে আমায় দেখাবে। আচ্ছা, অঙ্কটা দেখো, অঙ্কটা আমার একটা অঙ্ক করিয়ে দিয়ে তারপর তোমাদের এটা আমি দিতে পারতাম, কিন্তু করিয়ে যেহেতু না দিয়ে তোমাদের দিয়েছি, অনেকে না হয়েছে কোনো ক্ষতি নেই। দেখো, আর যাদের হয়েছে হয়েছে ঠিক আছে, যাদের হয়নি তাদের কোনো ক্ষতি নেই। অঙ্কটা ছিল, আচ্ছা এই কিভাবে পার্সেন্টেজ বের করা যায় এটা তো আমরা করছি না, এটা আমাদের এখন শেষ এই পার্টটা। আচ্ছা, যেটা করছিলাম কি বলছিলাম জানো, কি অঙ্ক ছিল, কি বলেছিলাম? এ নাম্বার দোকানদার 20% ছাড়। হ্যাঁ, এ নাম্বার ঠিক, এ দোকানদার, ঠিক আছে, এ দোকানদার ছাড় কত দেয়? 20%, ঠিক আছে। আচ্ছা, বি দোকানদার ছাড় কত দেয়? 15%, তারপর 5%। কে কোশ্চেন, ঠিক আছে, প্রশ্ন মানে কোশ্চেন, কে কত বেশি? কোশ্চেন কে কত পার্সেন্ট বেশি ছাড় দেয়, তাই তো, বেশি ছাড় দেয়, এই হচ্ছে কোশ্চেন। এইটুকু আমার দরকার, কি দেওয়া আছে, কোশ্চেনটাই কি আছে। এটা কিন্তু খুব অঙ্ক করার বেসিক রুলস, অঙ্ক করার বেসিক রুলস মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্র কিন্তু ভুলভাল মন্ত্র পড়লে পুজো হবে না। অঙ্ক যখন করছো তখন আগে দেখবে কি কি দেওয়া আছে, তারপরের স্টেপে কি চেয়েছে, এইটা বেশি ভাইটাল, কি চেয়েছে, ঠিক আছে, কি চেয়েছে, একটু এদিক ওদিক করবে তো বিপদে পড়েছো। আচ্ছা, এবার কত পার্সেন্ট বেশি দেয়, তাহলে আমার আগে 20% মানে 20% মানে কি, প্রতি 100-তে 20 টাকা দেয়, 20 টাকা ছাড় দেয়, তাহলে 100 টাকায় 20 টাকা ছাড় দিয়েছে, ভেরি গুড। আমার 20 টাকা, যদি আমি ধরতাম 100 টাকা তাহলে 20 টাকা, যদি 200 টাকা ধরতাম 40 টাকা, যাক 20 টাকা আমাকে ছাড় দিয়েছে এই দোকানদার। বি দোকানদার 15% দিয়েছে, মানে প্রথমবার 15 টাকা ছাড় দিয়েছে, আবার টাকা হবে না, তাই তো। তাহলে আমি
আমি 100 টাকা যেহেতু ধরছি, 100 টাকার 20% ছাড় মানে 20 টাকা, এটুকু তো সবাই বুঝতে পারছো, তুমি বুঝতে পারছো। আর 100 টাকার 15 টাকা ছাড় মানে 15% ছাড় মানে 15 টাকা। তাহলে থাকলো কত টাকা? ওখানে এর তো 80 টাকা ছিল, এটা আমার দরকার নেই আর, কিন্তু এর 80 টাকা আমার দরকার আছে, 85 সরি 85, এর 85 আমার দরকার আছে। 15 টাকা ছাড় দেওয়ার পরে 85 টাকার পরে তো আবার ছাড় দেবে, তাই এটা দরকার আছে। এইখানে এই ফরম্যাটটা কাজে লাগতে পারতো, আগের ফরম্যাটটা। ফরম্যাট যদি নাও লাগাও কোনো অসুবিধা নেই। এই 15 তো বেরোলো, এর আবার 5% বের করতে হবে, তাই তো? এর 5% বের করতে গেলে 1% বের করে 5 দিয়ে গুণ করা যায়, কিন্তু গুণ করাটা কঠিন সব সময়। গুণ করাটা যোগ বিয়োগের থেকে কঠিন, তাই না? আমরা ছোটবেলায় কি করেছি, যোগ বিয়োগ আগে শিখি, তারপর গুণ করি। তাহলে 1% বের করা তো জানি, 0.85, 5 দিয়ে গুণ করলে আমরা কি বেরোতো? 5% বেরোতো। কিন্তু ওটা সোজা পদ্ধতি নয়। সোজা পদ্ধতিতে কি 10% বের করো আগে। কত হচ্ছে? 8.5 10%। গুণ করার থেকে ভাগ করা আরো সোজা হচ্ছে, কারণ 2 দিয়ে ভাগ করবো। এইবার 2 দিয়ে ভাগ করলে 5% বেড়ে যাচ্ছে। তাহলে 8.5 কে যদি 2 দিয়ে ভাগ করি, এইটাকে 8.5 মানে হচ্ছে 8.50, তাহলে আমার 4.25 হবে 5%, তাই তো? হ্যাঁ। তাহলে এইটা 5% হয়ে গেল, আর এটা ছিল 15%। এই দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 19.25, 19.25% তো অ্যাকচুয়ালি পার্সেন্ট এটা টাকা, আমি বারবার পার্সেন্ট বলেছি, এটা হচ্ছে টাকা। তাহলে এর ছেড়েছে 20 টাকা আর এর ছেড়েছে 19 টাকা 25 পয়সা। কে বেশি ছেড়েছে? এ বেশি ছেড়েছে। এর থেকে কত বেশি ছেড়েছে? 0.75। তার মানে আমি যদি এটা বিয়োগ করতাম, আমার কি আর বিয়োগ করে দেখাতে হবে? তাও আমি বিয়োগ করছি। বিয়োগ করতে গেলে এখানে পয়েন্ট নেই, যেহেতু বিয়োগ করবো পয়েন্টের জিনিস, তাই আমরা কি করব, এইখানে পয়েন্টের পরে দুটো শূন্য বসিয়ে রাখবো, কারণ এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে। মন দিয়ে শুনছো? পয়েন্টের পরে ম্যাক্সিমাম কটা সংখ্যা আছে? এই 20 পরে পয়েন্টের পরে সংখ্যা আছে নেই, তা সত্ত্বেও দুটো শূন্য বসিয়ে রাখবো, এই জন্য, যেহেতু পয়েন্টের পরে। তাহলে এটা আমি কি করব, এখানে বিয়োগ করব। বিয়োগ করলে এটা থাকে 5, এটা শূন্য তো, শূন্যকে 10 ধরে নিতে হবে, তাহলে 5, আর নিচে এখানে 1 হয়ে গেল 3, তাহলে এটা হলো 7। এবার নিচে উপরে 10 ধরেছিলাম, তাহলে এই 10 যেহেতু ধরেছিলাম, তাহলে এবারে আবার এখানে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 0। আর এখানে আবার 1 যোগ করতে হবে, কত হবে? 0। তাহলে আলটিমেটলি কত? 75%। বুঝেছো? 75% হলো না, 75 টাকা। আবার তো পার্সেন্ট বলছি, কিন্তু এটাই টাকা, এটাই পার্সেন্ট হয়ে যাবে। কেন জানো? কারণ 100 টাকায় এত টাকা বেশি ও ছাড় দিচ্ছে, তাই এটা পার্সেন্ট। তোমরা 75%, এই যে পার্সেন্ট বলেছিলাম, কত পার্সেন্ট বেশি ছাড় দেয়? তাহলে 75% বেশি ছাড় দেয়। কেন? তার কারণ হচ্ছে এটা 100 টাকার পরিপ্রেক্ষিতে হিসাব হয়েছে, তাই পার্সেন্ট মানে প্রতি 100, পার্সেন্ট প্রতি 100, 75 টাকা প্রতি 100। বুঝা গেল? বেশ, মানে 75.75 টাকা প্রতি 100, মানে 75 পয়সা প্রতি 100। বেশ, এবার হচ্ছে এরকম যেমন করলে, তারপর আর অন্য কোনো ভাবে করার দরকার নেই, এভাবেই করবে, ঠিক আছে? বুঝেছো তো? তাহলে আমার আলটিমেটলি এখানে কি করলাম, এই 20 টাকা তো আমরা বুঝে গেছিলাম, তাহলে এই 20 টাকা আমাদের এইটুকু জায়গায় আমাদের আবার এটা মুছে দিচ্ছি। তার মানে এই যে, মন দিয়ে শুনবে, 100 টাকা এই দুটো জিনিস একসঙ্গে তোমরা এতক্ষণ বের করলে না, এরকম 3 বার 2 বার 4 বার করে, ঠিক এই দুটো জিনিস ওই ফরম্যাটে তোমরা বসিয়ে নিতে পারো। 100 টাকার ছাড় কত? 15 টাকা, মাইনাস 15%, কত ছাড়? 15 হলো কত? 85, 85 5%, ছাড় কত? 4.25। এখানে কত দরকার নেই, তাহলে এই দুটো যোগ করো, যোগ করে কত হচ্ছে? 19.25। তাহলে আগে 20 টাকা ছাড়, এখানে এত টাকা ছাড়। বুঝেছো? তার মানে এইটাকে আমি এই ফরম্যাটে ইউজ করে নিতে পারি। বুঝেছো? তাহলে এইটা একটা অঙ্কের টাইপ। কি টাইপ? ঠিক তোমাদেরকে আগের অঙ্কটা ছিল দুটো ছাড় একসঙ্গে ইকুইভ্যালেন্ট, দেখবে ইংলিশে লেখা আছে ইকুইভ্যালেন্ট, আর বলা হয় পরপর দুবার যদি ছাড় হয়, তাহলে ইংলিশে লেখা থাকবে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট পরপর দুবার। আর যদি বলে দুটো ছাড় একসঙ্গে কতটা হলো, তাহলে বলবে ওই দুটো ডিসকাউন্ট একসঙ্গে ইকুইভ্যালেন্ট।
ঠিক আছে, টোটাল কত হচ্ছে, আমরা বলি ওভারঅল পার্সেন্টেজ বা টোটাল পার্সেন্টেজ বা মোটের উপর পার্সেন্টেজ কত, ওটা বলবে ইকুইভ্যালেন্ট কত, মানে ওটা সমান কত। 15 আর 5% যদি পরপর ছাড়া হয় তাহলে সেটা মানে ওই ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট ছাড়, মানে ওর সমান সমান কত পার্সেন্ট ছাড়। ঠিক আছে, আর একটা টাইপ হয় যে ঠিক এই দুটো ছাড় এরকম একসঙ্গে করতে দিয়েছে, আর একটা ছাড় দিয়েছে, কোনটা বেশি কত বেশি, এটা একটা টাইপ গেল। ঠিক আছে, অনেক বেঁচে গেছে। আচ্ছা, তারপর এটা গেল। তারপর হচ্ছে আরেকটা টাইপ তোমাদের বলি, আরেকটা টাইপ তোমাদের একটু শিখিয়ে দিই পরের যে টাইপগুলোর মধ্যে, সেটা একটু মন দিয়ে দেখে নাও। 3 নম্বরে আমি পড়ছি, শোনো। দ্য মার্ক প্রাইস অফ এ ওয়াচ, এই কথা বলবে না, দ্য মার্ক প্রাইস অফ এ ওয়াচ ওয়াজ 720। তাহলে মার্ক প্রাইস মানে কি এমপি, মানে লেখা রয়েছে কত টাকা, 720 টাকা। এ ম্যান বট দ্য সেম ফর 550.80। এইটা একটা লোক কি করেছে, ওইটা কিনেছে কত টাকা দিয়ে, 550.80 টাকা। তার মানে এমপি মানে লেখা ছিল, তার মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, আমরা যেটা বলি এমআরপি, এটা কত ছিল বলো, 720 টাকা, তাই তো। কিন্তু এসপি তার মানে সেলিং প্রাইস, ওই দোকানদার সেল করেছে কত টাকা দিয়ে, 550.80 টাকা দিয়ে। এই টাকাতে সেল করে দিয়েছে, লিখে রেখেছিল এত, সেল করে দিয়েছে এত টাকা দিয়ে, তাই তো। আচ্ছা, এবার বলছে দেখো, আফটার গেটিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, আফটার কোন দিকে তাকিয়ে থাকছো দেখতো, এদিকে দেখো না। না না ওই ইয়ে দেখো, কোশ্চেন দেখো। আচ্ছা, আফটার গেটিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, আফটার গেটিং মানে পাইয়া, তাই তো, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট মানে পরপর দুটো ডিসকাউন্ট পেয়ে কি হলো, দ্য ফার্স্ট অ্যাট 10%, তারপরে দুখানা ডিসকাউন্ট পেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 10%, আর একটা কত আমি জানি না, তাই তো। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড ডিসকাউন্ট রেট, তাহলে লাস্টের ডিসকাউন্ট রেট কত, বুঝেছো। এখান থেকে এই অবধি ছাড় দিয়ে এসছে, তো এখানে তো কিছু টাকা ছাড় দিয়েছে, তবেই না এই টাকা বিক্রি করেছে। কিন্তু প্রথমবার ছাড় দিয়েছে 10%, পরের বার আবার একটা ছাড় দিয়েছে, কত পার্সেন্ট সেটা বলে দেয়নি, তোমাকে জিজ্ঞাসা করেছে, বের করতে হবে, বুঝেছো। এটুকু সবাই বুঝেছো। অঙ্কটা এসেছিল সিজিএল এর পিলিতে এসেছিল, সিজিএল এর অঙ্ক সব তো সোজা হবে না, দু একটা অঙ্ক হবে, বেশিরভাগই টাফ থাকে। তার মধ্যেও তোমরা দেখেছো যে অঙ্কগুলো সব চোখে দেখে করা যায় বা সোজা হয়, মানে ফটাফট করা যায়। কিন্তু কিছু অঙ্ক থাকবে, এই টাইপটা আমি তোমাদের না করিয়ে সোজা একটা ফরম্যাট আমি মানে নিজে একটা টাইপ বানিয়ে দিতে পারতাম, দেবো ওখানে একটু পরে, আজকে না দিন নেক্সট দিন দেবো, ঠিক আছে। তো এটা আমি একটু করিয়ে দিই, কারণ হয়তো দেখে ভাবলে যে স্যার এটা কেমন হবে, কারণ একটু যেহেতু সংখ্যাগুলো দেখো পয়েন্টে রয়েছে, সংখ্যাগুলো একটু ওলট পালট, তাই একটু ভয় লাগতে পারে করতে গেলে। আসলে কিন্তু অঙ্ক সোজা, শুধু সিস্টেমটা শিখতে হবে। সিস্টেমটা কি, এখানে প্রথম 10% ছেড়ে দেখবো কত টাকা আসছে, এই 10% ছাড়লে 10% কত দীপ্ত, 720 টাকা। এইমাত্র শেখালাম পার্সেন্টেজ কত, 720 টাকা 10%, 72 টাকা। তাহলে 72 টাকা প্রথম বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে থাকে কত, 648, হ্যাঁ 648, ভেরি গুড, 648 টাকা থাকে, বুঝতে পারছো। 72 টাকা ছেড়ে দিয়েছি 10%, 648 টাকায় কিনতে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই লোকটা, মনে করো মহান লোক, আমার দিকে ভালো লাগলো, উনি আরো কিছু পার্সেন্ট ছেড়ে দিলেন, ঠিক আছে। এইবার যে কিছু পার্সেন্ট ছেড়ে দিল, সেটা ছেড়ে দিয়ে এইটুকু এলো, তার মানে কয় টাকা ছাড়লো আগে দেখতে হবে, এখানে ডিফারেন্সটা দেখতে হবে, কয় টাকা ছাড়লো, ডিফারেন্সটা কত, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় দেখো, 97.2, ঠিক তো, ঠিক আছে। তাহলে 97.2 টাকা ছেড়েছে। অতিরিক্ত ছাড়, তাই তো, এত টাকা ছেড়েছে,
এইবার কত পার্সেন্ট ছেড়েছে বলছে, এত টাকা যদি ছাড়ে তাহলে 100 টাকায় কত ছাড়বে, এত টাকা ছেড়েছে কোন টাকায়, 448 টাকা। একদম 648 টাকায় ছাড়ে এত টাকা, তাহলে 100 টাকায় কত ছাড়ে, সেই পার্সেন্ট বের করেছিলাম না, নিচে বড়টা রেখেছিলাম, এতে কত টাকা 100 তে কত, সেই পার্সেন্ট বেরিয়ে গেল। বুঝেছো? এইবার পয়েন্ট তোলার জন্য কি করবে, মন দিয়ে শোনো, পয়েন্ট তোলার জন্য এই পয়েন্টটা 100 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে পয়েন্ট ডান দিকে এইখানে একটা শূন্য বসাবে, ঠিক আছে, একটা শূন্য দিয়ে যদি গুণ করে দাও, মানে 10 দিয়ে যদি গুণ করে দাও, মনে করো 10 দিয়ে গুণ করেছো, এটাকে তোমাদের একটু ভালো করে ব্যাখ্যা করে বলি, নাহলে আবার তোমরা বুঝবে না। এক কাজ করি, পয়েন্টটা শূন্যটাকে এটা তুলতে গেলে উপরে 10 দিয়ে গুণ করে দিই, 10 দিয়ে যে গুণ করলাম পয়েন্ট উঠে গেল, পয়েন্ট আর নেই, 10 দিয়ে গুণ করে দিয়েছি, কিন্তু নিচে তো 10 দিয়ে গুণ করিনি, তাই নিচেও 10 দিয়ে গুণ করে দাও। বুঝেছো? অথবা এরকম করো, উপরে 10 দিয়ে গুণ করলাম, নিচেও 10 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এবার এই 10 দিয়ে গুণ না করে আমি এখানে পয়েন্টটা এই 10 এর বদলে 10 মুছে দিলাম আর পয়েন্টটাকে ছড়িয়ে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে পয়েন্ট থাকে না, তাহলে আমার ওই উপরের 10 আউট হয়ে গেছে আর পয়েন্টটাও আউট হয়ে গেছে। বুঝেছো? এবার এই 10টা এই শূন্য সঙ্গে কেটে গেল, থাকলো কত, 10 আছে, থাক ওখানে। এই সেই অঙ্ক যেটা তোমাদের 12 কাটাকাটি শেখাচ্ছিলাম, মনে আছে? তাহলে 12 দিয়ে কাটবো, 12 দিয়ে কাটছি, 12 দিয়ে কাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু 12 নামটা একটু মনে রাখতে হবে। আমিও নামটা মুখস্থ করি না, কিন্তু বেসিক জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। 12 দিয়ে কাটছি, 5 12 60, থাকবে কত, 4 48, কত 4 12 48, এটা 12 দিয়ে কাটছি, 8 12 96, থাকে 1, এদিকে 2 12, তার মানে 81। দেখো এটা কত দিয়ে যায়, এটাও 9 দিয়ে যায়, বোঝা যাচ্ছে কেন যায়, কারণ 5 আর 4 9, 9 যোগ করলে 9 হয়, ভাগ করলেও 9 দিয়ে যায়, তাহলে 9 দিয়ে কাটবো, কত হবে 6 9 54, এটা 9 9 81, এটাও আবার কাটাকাটি যায় 3 দিয়ে, তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, আর এই হচ্ছে 10 আছে, তাহলে এই 2 দিয়ে যদি 10 কে কাটি কত হয় 5, তাহলে নিচে আর কিছু নেই, আর এই 5 আর 3 আছে, কত 15%। বুঝেছো? এই সেম টাইম এটা তো দেখলে, আমি এটা দেবো প্র্যাকটিস, ফরওয়ার্ড নাও করো। অঙ্ক জিজ্ঞেস করবে পরে, আগে এই টাইপটা করে নাও, একটা অঙ্ক যে করে দিতে পারবে, আমি জানি না করতে পারবে কিনা। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর কমেন্টে থাকবে, হ্যাঁ স্যার, তোমরা করে আমাকে সব ছবি তুলে পাঠাবে, ওই নিচে মনে থাকবে, করবে ছবি তুলে পাঠাবে নিচে, হ্যাঁ কি করবে বলো তো, আজকে রাতেই পোস্ট করবো, ওই করবে, ওই ছবি খাতায় তুলবে, তুলে পোস্ট করা যায়, যায় তো, কমেন্টে করবে তো, আমি সবার খাতা দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে, লেখো ফটাফট। কোশ্চেনটা লিখতে হবে। 605 টাকা প্রিন্ট করা আছে, মার্ক প্রাইস, তাই তো? 605 টাকা একটি দ্রব্যের দাম প্রিন্ট করা আছে বা মার্ক প্রাইস দেওয়া আছে, সেটি বিক্রি হলো 500 টাকায়, সেটি বিক্রি হলো 500 টাকায়, সেই দ্রব্যটি বিক্রি করার আগে পরপর 2 বার ছাড় দেওয়া হয়েছে, সেই দ্রব্যটি বিক্রি করার আগে পরপর 2 বার ছাড় দেওয়া হয়েছে, সুজয় লেখনি কিন্তু, আমি দেখবো এই কটার পোস্ট যদি আমি না পাই, বিক্রি করার আগে 2 বার ছাড় দেওয়া হলো, হ্যাঁ পরপর 2 বার ছাড় দেওয়া হলো, ঠিক আছে? প্রথমবার 10% ছাড় দেওয়া হয়েছে, দ্বিতীয়বার কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে রইল, ঠিক আছে? কমপ্লিট, বাস বাড়ি যাও।